গুলিবিদ্ধ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এই যে সংকটাপন্ন রোগীদের এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়া হয়, এটা কতটা নিরাপদ এবং এয়ার অ্যাম্বুলেন্সে রোগীদের জন্য কি কি ব্যবস্থা থাকে, চলুন জেনে নেই। এয়ার অ্যাম্বুলেন্স হলো মুমূর্ষু রোগী বহনের জন্য তৈরি বিশেষ বিমান বা হেলিকপ্টার। এর আরও একটি নাম আছে অ্যারোমেডিক্যাল ইভ্যাকুয়েশন বা মেডিএভ্যাক। যেসব রোগীর জন্য অক্সিজেন বা ভেন্টিলেটর সাপোর্ট দরকার, সাধারণ বিমানে চলাচল করতে পারবে না, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। এয়ার অ্যাম্বুলেন্সে রোগীর সাথে থাকে একজন বিশেষজ্ঞ ডাক্তার, এক বা দুইজন অভিজ্ঞ প্যারামেডিক এবং অভিজ্ঞ পাইলট। রোগীর সাথে পরিবারের সদস্য যেতে পারবে কিনা তা রোগীর অবস্থা এবং বিমানের ধরন অনুযায়ী ঠিক করা হয়। দুই ধরনের এয়ার অ্যাম্বুলেন্স থাকে, একটা হলো হেলিকপ্টার বা রোটারি উইং, যা গ্রাম অঞ্চলে দুর্ঘটনা ঘটলে স্বল্প দূরত্বের জন্য খুব জরুরি অবস্থায় ব্যবহার করা হয়। আরেক ধরনের এয়ার অ্যাম্বুলেন্স হলো প্লেন বা ফিক্সড উইং, যা দীর্ঘ দূরত্বের জন্য আন্তর্জাতিক ফ্লাইটে এবং এক দেশ থেকে আরেক দেশে রোগীকে নিয়ে যেতে ব্যবহার করা হয়। হসপিটালের মতো এয়ার অ্যাম্বুলেন্সেও থাকে অক্সিজেন সাপোর্ট, হার্ট মনিটর, ভেন্টিলেটর। এছাড়াও থাকে ডিফিব্রিলেটর, আইভি পাম্প, জরুরি ওষুধ। সব মিলে এ যেন এক উড়ন্ত আইসিইউ। তাই আকাশপথ পাড়ি দেওয়ার সময়ও রোগীর চিকিৎসা থেমে থাকে না। স্ট্রোক, হার্ট অ্যাটাক, দুর্ঘটনায় গুরুতর আহত, ব্রেইন ইনজুরি, ক্যান্সারের মতো জটিল সমস্যায় রোগীর জন্য এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। দেশের ভিতরে বা বাইরে দুইভাবেই রোগী বহন করে এয়ার অ্যাম্বুলেন্স। বাংলাদেশ থেকে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ইউরোপের বিভিন্ন দেশে অনেক সহজে রোগী পাঠানো সম্ভব এই এয়ার অ্যাম্বুলেন্সে। তবে কিছু দেশে রোগী পাঠাতে আন্তর্জাতিক অনুমতি, রোগীর অবস্থা এবং গন্তব্য দেশের কিছু নিয়মকানুনের ওপর তা নির্ভর করে। এয়ার অ্যাম্বুলেন্স খুবই নিরাপদ, তবে দীর্ঘ ফ্লাইটে খারাপ আবহাওয়া, রোগীদের সমস্যা এবং ক্রুদের ক্লান্তি এ ধরনের কিছু চ্যালেঞ্জ থেকেই যায়। তাই এয়ার অ্যাম্বুলেন্সের নিরাপত্তাজনিত নিয়মকানুনও বেশ কঠোর। তাছাড়া অন্ধকারে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স থেকে বৈদ্যুতিক তার, গাছ, পাহাড় ইত্যাদি দেখা বেশ কঠিন হয়ে পড়ে। তাই আবহাওয়া ও নিরাপত্তা পরিস্থিতি ঠিক না থাকলে অনেক সময় ফ্লাইট বন্ধ থাকে। পাইলটদের মতে এয়ার অ্যাম্বুলেন্সের রাতের ফ্লাইট বেশ ঝুঁকিপূর্ণ। সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং সুইজারল্যান্ড এসব দেশে অভিজ্ঞ মেডিকেল টিম এবং 24/7 অপারেশন সিস্টেম আছে। এছাড়া অনেক অত্যাধুনিক বিমান আছে। বাংলাদেশেও এয়ার অ্যাম্বুলেন্স সুবিধা আছে, তবে সীমিত ফ্লিট, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে মাঝে মাঝেই জরুরি অবস্থায় এবং দীর্ঘ ফ্লাইটে আমাদের বিদেশি এয়ার অ্যাম্বুলেন্সের উপরে ডিপেন্ড করতে হয়। ধরুন রোগীর অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে এবং কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না, আবার তাকে হাসপাতালের বেড থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় উন্নত চিকিৎসার জন্য নেওয়াটাও বিপজ্জনক। এমত অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সই হতে পারে রোগীকে বাঁচিয়ে রাখার একমাত্র পথ।